প্রতিষ্ঠান তৈরি করা দেশে ইনস্টিটিউশন বিল্ডিং অতি জটিল কাজ। আমরা যারা এখানে বসে আছি তাদের অনেকেরই প্রতিষ্ঠান তৈরিতে কিছু না কিছু অভিজ্ঞতা আছে। বাংলাদেশি বাস্তবতায় প্রতিষ্ঠান তৈরি করে তাকে একটি পর্যায়ে নেয়া, যখন আপনি নিশ্চিত হবেন যে আপনি না থাকলেও আপনার প্রতিষ্ঠানটি থাকবে, ইউ ট্রান্সেন্ড অ্যান ইনস্টিটিউশন বিয়ন্ড এ পারসন, অতি কঠিন একটি কাজ। আমি আমার জীবনে দুবার চেষ্টা করেছি, সগৌরবে পরাজয় মেনে ছেড়ে দিয়েছি। অতএব যারা প্রতিষ্ঠান তৈরি করেন তাদেরকে আমি সম্মান করি। আয়োজনের স্বাভাবিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ করে ভেতরে ঢুকে পড়া এবং বক্তব্য রাখা খুব অভব্য ধরনের একটি কাজ। এই কাজটি আমি বাধ্য হয়ে করলাম, ক্ষমাপ্রার্থী। এই ধরনের পদে থাকলে আমাদেরকে অনেক কাজ এবং অকাজ করতে হয়। আজকে তুলনামূলকভাবে অকাজের পরিমাণ একটু বেড়েছে। এই জন্য কাজ থেকে মাঝে মাঝে যে উপযুক্ত সময়টুক দেওয়া দরকার সেটি দিতে পারছি না। ক্ষমা প্রার্থনা করছি এবং আশা করছি আমার এই সীমাবদ্ধতা আপনারা ক্ষমা করবেন। আমি এই বইটি আসলে পড়িনি, কিন্তু এই ব্যক্তিকে আমরা চিনি। আমি দুটো কারণে আপনাদের সামনে দাঁড়িয়েছি। একটি হচ্ছে একজন কৃতবিত্ত মানুষকে সম্মান জানানো। আমাদের সমাজে সম্মাননা জানানোর, মানুষের অবদান স্বীকার করার ব্যাপারে একরকম কৃপণতা আছে। আজকের আয়োজনে যারা আপনারা শরিক হয়েছেন, আপনাদের অনেককে আমি আসলে ব্যক্তিগতভাবেও চিনি। আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কিছু মানুষ এই মঞ্চে আছেন, সামনে আছেন। ইটস এ ভেরি রিচ মিক্স অফ পিপল। বিভিন্ন পেশা, মত, কর্মজীবনের বিভিন্ন দিক প্রতিনিধিত্ব করেন এমন সমৃদ্ধ একটি মিশ্রণ আজকে আমরা দেখতে পাচ্ছি। কেন আমরা একসাথে হয়েছি? কারণ আমরা জনাব শিব্বির মাহমুদকে সম্মান জানাতে চাই। এই মানুষটি সেই সম্মানটুক প্রকৃত অর্থেই ডিজার্ভ করেন, এটি তার প্রাপ্য। সব্যসাচী ধরনের তার উপস্থিতি, উদ্যোক্তা, তাও বহুমুখী উদ্যোক্তা। শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে, শিল্প তৈরিতে, মিডিয়া হাউস তৈরিতে অবদান রেখেছেন। নিজে ব্যবসা করেছেন এবং একটা পর্যায়ে তার প্রতিষ্ঠানগুলোকে নিয়েছেন। এরপর সমাজের বৃহত্তর প্রতিষ্ঠানগুলোর প্রতি নজর দিয়েছেন। প্রতিষ্ঠান তৈরি করা দেশে ইনস্টিটিউশন বিল্ডিং অতি জটিল কাজ। আমরা যারা এখানে বসে আছি তাদের অনেকেরই প্রতিষ্ঠান তৈরিতে কিছু না কিছু অভিজ্ঞতা আছে। বাংলাদেশি বাস্তবতায় প্রতিষ্ঠান তৈরি করে তাকে একটি পর্যায়ে নেয়া, যখন আপনি নিশ্চিত হবেন যে আপনি না থাকলেও আপনার প্রতিষ্ঠানটি থাকবে, ইউ ট্রান্সেন্ড অ্যান ইনস্টিটিউশন বিয়ন্ড এ পারসন, অতি কঠিন একটি কাজ। আমি আমার জীবনে দুবার চেষ্টা করেছি, সগৌরবে পরাজয় মেনে ছেড়ে দিয়েছি। অতএব যারা প্রতিষ্ঠান তৈরি করেন তাদেরকে আমি সম্মান করি। উনি কিছুদিন রাজনীতির সাথেও নড়াচড়া করেছেন। এই ব্যাপারটি নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ আমি রাজনীতির বাইরের মানুষ, আমার কোনো আগ্রহ নেই দলীয় রাজনীতিতে। কিন্তু এই কাজটি অতি জটিল কাজ। প্রতিষ্ঠান এবং রাজনৈতিক মণ্ডলে বিচরণ করে একরকম টিকে থাকা, যাতে প্রতিষ্ঠানের ক্ষতি না হয় সেভাবে। এটি জনাব শিব্বির মাহমুদের ক্ষেত্রে সম্ভব হয়েছে বিকজ অফ হিজ মডেস্টি। রাস্তার পাশ দিয়ে যখন তিনি হেঁটে যাবেন তখন তিনি যে শিব্বির মাহমুদ, এটা চট করে বোঝা যায় না। এই গুণটি খুব বড় মাপের গুণ। যখন লোকজন আপনাকে রাস্তায় চিনতে পারবে না যে আপনি আসলে কে, বড় গুণ। এবং সেটি পারিবারিক ঐতিহ্য একটি বড় ভূমিকা পালন করতে পারে এই গুণটি রপ্ত করতে। কারণ ক্ষমতার
এবং পদের সাথে সাধারণত আমাদের ভেতরের যে ইন্ট্রিনসিক ভ্যালু, তার মধ্যে একটা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা। এর মধ্যে একটু দ্বন্দ্ব তৈরি হয়। ক্ষমতা ভেতর থেকেই আপনাকে অনেকটা কার্বোনেটেড ওয়াটার, ধরেন কোকাকোলা কিংবা 7-আপের ছিপির মতো ভেতর থেকে সব বের হওয়ার চেষ্টা করে। সেটি মনে রাখা যে আমার মাথার উপরে একটা ছিপি থাকা দরকার, এটি খুব গুরুত্বপূর্ণ একটি গুণ, এবং সেই গুণটি ভদ্রলোক রপ্ত করেছেন। করার কারণে তুলনামূলকভাবে তার উপর আক্রমণ একটু কম হয়েছে এবং তার প্রতিষ্ঠানগুলো বেঁচেছে। তার জন্য আমাদের শুভকামনা। আপনাদের মাধ্যমে আমি তার জীবনে আরও কিছু আলেখ্য দেখলাম। তাকে আমরা বড়দাকে চিনি, এ কারণে চিনি ডাইভার্সিটি of his contribution, pioneering institutions, and to be able to transcend institutions beyond individuals. His overarching modesty, amiability in his character, এবং আরেকটি খুব বড় বিষয় যেটি আমাদের নিজেদেরকেই স্মরণ করিয়ে দেওয়া দরকার, বাস্তব জ্ঞান, জাগতিক জ্ঞান, তার সাথে ধর্মীয় জ্ঞানের একটি সংমিশ্রণ যদ্দূর পারা যায় খুবই প্রয়োজন। সেটিও তিনি তার মতো করে একরকম উদাহরণ তৈরি করেছেন। তার এই বইটি আমার খুব আগ্রহ আছে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখার, শিক্ষা নেবার উদ্দেশ্যে। আপনাদের কাছ থেকেও কিছু মূল্যবান কথা শুনলাম, তার সম্পর্কে আরও অনেক বিষয় যেগুলো আমি জানতাম না সেটি জানলাম। এই আয়োজনে আমার আসলে ওই ডাকসুকে কেন্দ্র করে একটু তুলনামূলকভাবে একরকম জটিলতার মাত্রা আরেকটু বেড়েছে। আপনাদের সবাইকে নিয়ে কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় তো সর্বজনতার বিশ্ববিদ্যালয়, এটা আপনার বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়। ডাকসু যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়, এটি জানেন যে এটি এক অর্থে জাতীয় বিষয়। সুতরাং এটা আমি জানি, এবং আপনাদের সবার প্রতি আমার খুব আন্তরিক দাওয়াত। এবং এটি আমি সাধারণত ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল কথাবার্তা বলি না। আমি when I say things I say from here rather than from here. কোনো না কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আপনাদের সবারই একটা মমতা আছে, যোগাযোগটা আমি রাখতে চাই কোনো না কোনো ফর্মে। আসতেন, একটু দেখা হলো, একটু কথা হলো, এই অনুষ্ঠানে যেখানেই হোক, it doesn't have to be anything formal, but I think it's important for us to remain connected. It's important for us to, আমি হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়েছি, আপনি আমার হাতটা ধরে রাখুন, আমি আপনার হাতটা ধরে রাখি। That itself is a mission accomplished. এই সময়ের বাস্তবতাটি শুধু হাত ধরে রাখাও একটি বড় বিষয়। আজকের মতো আয়োজনগুলো আমাদেরকে এই হাত ধরে রাখার অনুপ্রেরণা দেয়। আপনাদের প্রতি শুভকামনা। আমার এই অভব্যতা ক্ষমা করবেন। লেখকের প্রতি আপনাদের সবার মতোই আমাদের দোয়া যে তিনি আমাদেরকে আরও সমৃদ্ধ করুন, আরও বহু বছর সুস্থতার সাথে আল্লাহ তাকে নেক হায়াত দিন, এবং আমাদের মধ্যে যে ভালো কাজগুলো তিনি করেছেন তার সাথে শরিক হওয়ার সুযোগ করে দেন, এবং কোনো না কোনোভাবে আমরা যেন পরস্পরের কাছ থেকে শিক্ষা নিতে পারি। আবারও আপনাদের সবার প্রতি শুভকামনা। সালাম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা
সঙ্গে সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।